ভবিষ্যৎ শুভকামনায় অষ্টম শুভ 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 দিন শুভ 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 দিন কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আসলে অনেকদিন পরে সবার সাথে দেখা হলো, মুখগুলো দেখলাম। আর আমাদের অতিথিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আসলে আজকে আমরা যে জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়ে আমি একটু ডিটেলস আপনাদেরকে বলি। আসলে স্কিল ডেভেলপমেন্টের বিষয়গুলো নিয়ে কাজ করতাম। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আমাদের কাছে কাজ শিখতো, আমরা এই সার্ভিসটা পুরোপুরি ফ্রিতে দিতাম। এরপরে 17 সালে আমরা আমাদের ফেসবুক গ্রুপ ক্রিয়েট করি এবং সেখান থেকে আমরা আনুষ্ঠানিকভাবে মানে এই কাজগুলো করি। তো যেহেতু ইন্টারনেটের যুগ, বিশ্বে এখন 137 মিলিয়ন প্লাস হচ্ছে ইন্টারনেট ইউজার, তো আমরা চেষ্টা করেছি যে আমাদের বিজনেসটাকে এই ইন্টারনেটের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে দিতে। কারণ ই-কমার্স হচ্ছে বর্তমানে সবচেয়ে মানে সম্ভাবনাময় একটা প্ল্যাটফর্ম। তো এজন্য আমরা বর্তমানে বিভিন্ন সেক্টরের সাথে কাজ করি। উল্লেখযোগ্য হচ্ছে এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশনের আইসিটি উইংসের সাথে আমরা গত 1.5 বছর কাজ করতেছি এবং অলরেডি 30+ জেলাতে আমরা ই-কমার্সের বিভিন্ন ধরনের কর্মশালা ট্রেনিং করিয়েছি। তো আজকে আমরা দুটো সেক্টরকে এখানে রেখেছি। সেখানে আমাদের এখানে বলতে গেলে যে যারা মোটামুটি সফল এবং প্রতিষ্ঠিত, তো তাদের সাথে আসলে চেম্বার অফ কমার্সের একটা লিঙ্ক আপ জরুরি। তো সেজন্য আমরা চেম্বারের সাথে, আর চেম্বার অফ কমার্স এর আগে আমাদের লিজ করতে একটু কষ্ট হতো, কিন্তু চান ভাই যখন চেম্বারের সভাপতি হয়, তো তারা আমাদের এসএমই উদ্যোক্তাদের দেখেছে এবং সে আন্তরিকভাবেই বলেছে। এবং আমাদের অফিস ছিল একটা ছিল সদরে, একটা ছিল কাউকে। চান ভাই আমাদের বলছে যে তোমরা শুধু শুধু অফিসের ভাড়া কেন দিবা, সাইনবোর্ড টানিয়ে তোমরা আমাদের এই চেম্বারটাকেই ইউজ করতে পারো। তো এজন্য আমি চাই চেম্বারের এই আন্তরিকতার জন্য আমরা আসলে চেম্বারকে রেখেছি এবং চেম্বারের মাধ্যমে আমরা এসএমই উদ্যোক্তারা কীভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা সামনে আগাতে পারি এই বিষয়গুলো নিয়ে আমাদের চেম্বারের দুজন পরিচালক আছে, তারা আপনাদেরকে বিস্তারিত করবে। আর একটা সেক্টরকে আমি রেখেছি, সেটা হচ্ছে যুব উন্নয়ন। তা আপনারা সবাই হয়তো জানেন যে যুব উন্নয়নকে আমি মনে করি উদ্যোক্তাদের আসল ছাড়া। তো আমরা যারা এখানে অনেক উদ্যোক্তা আছি আর কিছু স্টুডেন্ট আছে যারা এখন উদ্যোক্তা হয়নি, তো তারা আসলে যুব উন্নয়নের মাধ্যমে কীভাবে উদ্যোক্তা হতে পারে বা যুব উন্নয়ন আসলে এই সেক্টরটাকে মানে যুবদের জন্য, উদ্যোক্তাদের জন্য কীভাবে ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে আমাদের আজকে প্রধান আলোচকই হচ্ছে যুব উন্নয়নের ডিডি স্যার। সে বর্তমানে অতিরিক্ত ডিডি স্যার হিসেবে আছেন এবং যথেষ্ট উদ্যোক্তা বান্ধব এবং দক্ষ একজন লোক। বিস্তারিত তারা এই বিষয়ে আপনাদেরকে বলবেন। আর আমাদের এনটিএমের বিষয়ে তো আমরা বললাম যে আমরা ই-কমার্স সেক্টর নিয়ে কাজ করতেছি আর দেশের বিভিন্ন জেলাতে। আর এই কার্যক্রমের অনুযায়ী আমরা নেক্সট হয়তো 2-1 মাসের মধ্যে বরিশালে আমরা ই-কমার্সের একটা প্রোগ্রাম করবো। এখানে যারা উদ্যোক্তারা আছেন, যারা আগ্রহী আছেন, তারা অবশ্যই এই বিষয়টাই মানে নজরে রাখবেন। আমরা আপনাদের কাছে অ্যানাউন্স করবো, আপনারা নাম দিয়ে নেবেন। আর আরেকটা প্রোগ্রাম হচ্ছে আমাদের ইচ্ছে পূরণ। তো আমরা উদ্যোক্তা উন্নয়নের পাশাপাশি আসলে সমাজসেবামূলক কিছু কাজ করি। তো সেখানে আসলে আমরা কিছু উদ্যোক্তাদের প্রতি বছর প্রায় 4 বছর যাবত আমরা এই প্রোগ্রামটা করে আসছি। তো প্রতি বছর আমরা একজন উদ্যোক্তা বা যে কোনো একটা মানুষকে আমরা আর্থিক সহায়তা করি। এই বছর আমরা আর্থিক সহায়তা করবো আমাদের এই একজন উদ্যোক্তা, তার হাজব্যান্ডের চিকিৎসার জন্য আমরা কিছু অর্থ দিব। সবাই মিলে আমরা আসলে আমাদের মানে সংগঠনের পক্ষ থেকে আমরা একটা আর্থিক অনুদান দিয়ে তার পাশে থাকবো। তো এই ছিল আমাদের ইচ্ছে পূরণের মানে কর্মসূচির বিষয়বস্তু। তো
জন্য গত 5-6 মাস আমার এই প্রিয় মানুষগুলোর সাথে আসলে আমি ডিসকানেক্ট। অনলাইনে যোগাযোগ আছে কিন্তু সরাসরি আসলে আমি ডিসকানেক্ট। আজকে আমাদের বিষয়গুলো আর বাকি যে বিষয়গুলো আমি আগেই বলেছি, চেম্বার থেকে আমরা কিছু শুনবো, শিক্ষণীয় আর যুব উন্নয়ন আছে তারা কীভাবে আমাদেরকে সহায়তা করতে পারে সেই বিষয়গুলো শুনবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। ইচ্ছে পুরো এই কথাটা যখনই আমার কানে আসে তখন আমার হাত পিঠে টানা হয়ে যায়, মনে হয় কি এটা আমি স্বাধীন এরকম লাগে। হ্যাঁ, যা হোক, আমরা ইচ্ছে করে গত অনুষ্ঠান করেছিলাম, ওখানে আমরা একজনকে ভ্যান কিনে দিয়েছিলাম। আমরা সমস্ত উদ্যোক্তারা মিলে উনি কিন্তু একটা স্বাবলম্বী আলাপ করেছিলাম। হ্যাঁ, মানুষ পারেন এমন কোনো কাজ নেই, মানুষের থাকতে হবে চরম ইচ্ছা শক্তি, আর থাকতে হবে মনে করেন ঐক্য আর সততা। আর শোনেন সততা হচ্ছে মূল থিম, আর পরিশ্রম হলে মুখ চাপতে, আর মুখের ভাষা হলো মূল ধন। আপনি মুখের ভাষা দিয়ে একটা সবকে জয় করতে পারবেন। এই মুখ, এই জিভটা হচ্ছে আপনার ব্যবসার মূল থিম। জীবনে যদি আপনি বড় হতে চান তাহলে 3টে জিনিস আপনার মাথায় রাখতে হবে: কমিটমেন্ট, সততা আর পরিশ্রম। এই 3টে জিনিস দিয়ে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কারখানা দিয়ে আস্তে আস্তে আমরা ই-কমার্স ইনকাম গ্রুপ অনেক দূর এগিয়ে গিয়েছি। আমরা মানবতার পাশে দাঁড়িয়েছি। আমরা, আপনারা জানেন, বিগত দিনে যত সংগ্রামের পাশে কিন্তু আমরা ছিলাম। কর্ণাটকে সাহায্য পাঠিয়েছি, বরগুনাতে পাঠিয়েছি, কুড়িগ্রাম পাঠিয়েছি, চট্টগ্রামে পাঠিয়েছি, এবং আমরা মাঠ পর্যায়ে ঘাম ঝরা পরিশ্রম আমরা দিয়েছি যে কোনো সেক্টরে। এবং এই রাজনীতির কথা আমরা নাই বা বললাম, কারণ আমরা কোনো টেকনিক, আমাদের কোনো রাজনীতি নেই, কারণ আমরা সবার সাথে আছি। আমরা 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 এটা একটা অরাজনৈতিক একটা গ্রুপ আমাদের। হ্যাঁ, এখানে আমাদের সদস্য 1,15,000। হ্যাঁ, 1,15,000। এবং আমরা আমাদের এখানে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে প্রান্ত থেকে আমরা উদ্যোক্তা তৈরি করি। আমরা ছোট ছোট ছিন্ন মুখ থেকে উদ্যোক্তা তৈরি করি, মোটিভেশন দেই। এবং আমরা ই-কমার্সে আমরা অনলাইনে আমরা মোটিভেশন দিই, অনলাইনে আমরা মিটিং মিছিল করি যাতে কেউ ছড়ে না পড়ে, এবং যে কোনো দূর দিয়ে উদ্যোক্তার পাশে আমরা দিয়ে দাঁড়াই। এটাই হচ্ছে আমাদের ইনকাম গ্রুপের মূল বৈশিষ্ট্য। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আপনি বক্তব্য শেষ করেন, তারপরে আর হিংসা এটা রাখা যাবে না। উদ্যোক্তা জীবনে হিংসা, পরনিন্দা এটা করা যাবে না। সবাই সবাইকে আমরা মোটিভেশন করবো, সবাই সবাইকে আমরা এগিয়ে নিয়ে যাবো। এটাই হচ্ছে আমাদের এই গ্রুপের শিক্ষা। তখন ভাবলাম যে আমি এসব যে কাজটা করি ওটা নিয়ে এগিয়ে যে সন্তানটা বড় হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমি পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান হীরা সহ আমার সিনিয়র সহসভাপতি, আমাদের পরিচালক যে মাতায় রাব্বি, সকলের পক্ষ থেকে, এবং সর্বোপরি আমাদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ইবাদুল হক খানের পক্ষ থেকে আমি আমাদের বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আজকের এই ভেন্যুতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসলে আজকের যে উদ্যোগটি, এটি আমার কাছে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন মনে হয়েছে এবং ব্যতিক্রমধর্মী উদ্যোগ, যেটা দেখে আসলে আমি খুবই আনন্দিত এবং ইন্সপায়ার্ড। আমার বক্তব্যের শুরুতে আমি কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার 3টি লাইন পড়তে চাই। কবিতাটির নাম হচ্ছে নারী। সাম্যের গান গাই আমার চক্ষে, পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা মহান, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি,
চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুতরাং এই পৃথিবীতে পুরুষ এবং মহিলা দুইটা প্রজাতি আল্লাহর সৃষ্টি, এবং এই দুজনের কম্বিনেশন ছাড়া পৃথিবী সামনে আগায় নাই, তো ভবিষ্যতেও আগাতে পারবে না, এবং দুইজনের সম্মিলিত প্রয়াস ছাড়া, এই দুই গোষ্ঠীর সম্মিলিত প্রয়াস ছাড়া সমাজকে ভালো কিছু দেওয়াও সম্ভব না। তো এই এমপিএম গ্রুপ আজকে যে আমি দেখলাম যে ব্যতিক্রম ধর্মী যে আয়োজনটি করেছে, এটি আসলেই অত্যন্ত প্রশংসার দাবিদার, এবং আমি দেখলাম ইচ্ছে পূরণ এই হিসেবে এই নামে যে আপনারা একটি কাজ করছেন, এটিও অত্যন্ত ব্যতিক্রম ধর্মী। আসলে এই পৃথিবীতে আমরা যারা আছি, কবি কামিনী রায় বলেছেন, আপনার লয়ে বিব্রত রহিতে আসি নাই কেহ অবনীর পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। অর্থাৎ আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করে এরপর যদি আমরা এই খাওয়া দাওয়া করলাম, সংসার করলাম, বাচ্চা কাচ্চা হইলো, এত ভূত করে মরে গেলাম, তাই জীবনের সার্থকতা আসবে না। মানুষ হিসেবে আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, সেই হিসেবে আমাদের অনেক দায় দায়িত্ব আছে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সমগ্র বিশ্ব মানবতার জন্য আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে। তো সেই দায়বদ্ধতার মধ্য থেকেই আজকে আসলে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ রয়েছেন, আমার একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনাদের কাছে দাবি, যে কোনো কিছুতে ঐক্য একটা বড় জিনিস। সম্মিলিত ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া বিশ্বের যে কোনো বড় উদ্যোগ, ভালো উদ্যোগ কখনো সফল হয়নি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই 5ই আগস্ট 2024 বাংলাদেশের বিপ্লব হয়েছে, এই বিপ্লবেও আমরা দেখেছি যে 1 জন 2 জন 5 জন 7 জন না, সমগ্র দেশবাসীর স্বেচ্ছায় অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ একটি তার নতুন ইতিহাস রচনা করেছে। এইভাবে আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে চলার পথে, ব্যবসার জীবনে, ব্যবসায়িক যে সমস্যা আছে, এই সমস্ত সমস্যা ঐক্যবদ্ধভাবে আপনারা যদি এগিয়ে আসেন, একজন আরেকজনকে সহযোগিতা করেন, আপনারা অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে তবে একটি বিষয় আমি একটি পরামর্শ দেই, আপনারা আসলে চোখে দেখা যদি না থাকে, আলাপ আলোচনা না থাকে পরস্পর, তবে কিন্তু ঐক্য হারিয়ে যায়, এইটি হারানো যাবে না। আপনারা যারা নারী উদ্যোক্তা রয়েছে, এদের আমি আজকে দেখলাম যে আসলে যে আপনার বক্তব্য শুনছিলাম, যে কজনের বক্তব্য শুনেছি, আমি দেখেছি যে না, তাদের মধ্যে অনেক ইনোভেটিভ চিন্তা ভাবনা আছে, এবং গঠনমূলক চিন্তা ভাবনায় তারা অনেক এগিয়ে। আমার বিশ্বাস, আপনারা যদি এক থাকেন, এক হয়ে একটি সংগঠনের আওতায় আপনারা যদি একটা ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, ইন্ডিভিজুয়াল করার চেয়ে দেখেন যে বড় উদ্যোগ নিয়ে একটা ব্যানারে, একটা সংগঠনে, একটা প্রতিষ্ঠানের ব্যানারে আপনারা যদি একত্রিতভাবে বিভিন্ন শেয়ারের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য করেন, এটা আপনাদের সবার জন্য একটা সুখকর অভিজ্ঞতা বয়ে আনবে। এবং একই সাথে আমি অনুরোধ করব, বাংলাদেশ সরকারের বিভিন্ন রকম যে সুযোগ সুবিধা রয়েছে উদ্যোক্তাদেরকে ট্রেন্ড আপ করার জন্য, এই বিষয়ে সংশ্লিষ্ট যারা আছে, আমাদের এই উন্নয়নের স্যার আছেন, এছাড়াও বিসিকের আমাদের ডিজিএম সাহেব আছে, ওনারাও বলবো যে আপনাদের এই সংগঠনের মাধ্যমে প্রত্যেক বছর অন্তত 10 জনকে ট্রেন্ড আপ, নারী উদ্যোক্তাদেরকে একটা প্রপার বিষয় ট্রেন্ড আপ করে আমাদের স্কিল ম্যান পাওয়ার সৃষ্টি করতে হবে, এবং যাদেরকে এই ট্রেনিং করা হবে তাদেরকে এই সংগঠনের সাথে থেকে সংশ্লিষ্ট ট্রেনিংয়ের উপরে ভালো কিছু করে, এই বিষয়ে আমি গুরুত্ব আরোপ করছি। এবং বক্তব্য দীর্ঘ করব না, আপনাদের সবাইকে আবারও দি বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে স্বাগত জানাই, এবং আপনাদের যে কোনো সময়, যে কোনো এইরকম ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনে আমাদের যা সহযোগিতা লাগে, যেভাবে আমাদের সক্ষমতা আমরা সর্বোচ্চ আপনাদের জন্য করবো, এটা আমাদের সভাপতি সাহেবের অঙ্গীকার এবং আমাদের পরিচালনা পরিষদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা কথা শুনলাম, এবার একটা কথা আমি জানতে চাচ্ছি। আপনারা বললেন যে আপনাদের যে কোনো সাহায্য সহযোগিতা চেম্বার অফ কমার্স থাকবে, অবশ্যই হ্যাঁ থাকবে, কিন্তু আমরা তো 17 বছর ধরে বলছি, এবং প্রতিটা নারীর উদ্যোক্তাদের মনে কষ্ট। উইমেন চেম্বারে আমরা মানে একদম ঝরে যাওয়া উদ্যোক্তা।
আমাদের নাম বলতেই নেই ইউনিয়ন চেম্বার। এটা তো চেম্বার অফ কমার্সের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের। এই বিষয়ে আমি মালিককে জানতে চাই, আপনারা বিষয়ে জানতে চাই। চেম্বার আপা একটা ভিন্ন অর্গানাইজেশন। না, অর্গানাইজেশন আছে কিন্তু এইটার আমরা আর বরিশাল চেম্বারের পক্ষ থেকে আপনারা সবসময় সহযোগিতা পাবেন। সহযোগিতা পাবো তো, কিন্তু আমাদের না, এখানে আমরা চারপাশের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম যে আমরা তো মানে এটি বঞ্চিত, যে এই ব্যাপারে আমরা একটু সহযোগিতা পাবো। এখানে একচেটিয়া ভাবে এক শ্রেণীর উদ্যোক্তা লাভবান হচ্ছে, আমরা একদম বঞ্চিত। এই ব্যাপারে আমি মানিক স্যার এবং রাবি স্যারকে জানতে চাচ্ছি। সবাই এখানে ধরেন উদ্যোক্তা তার ভাই বোন যখনই আমাদের অনুদান প্রতিষ্ঠা আসলে আর আত্মীয় স্বজন কাজের মেয়ে তার মিটিংটা পাই, কিন্তু আমরা কেউ পাই না। আমরা কি আজও উদ্যোগ তুলতে পাইনি? কি পর্যায়ে কেন উদ্যোগ হবে, এটা আমার চাপ আপনাদের কাছে জানতে চাই। আমি মানিকদের কাছে জানতে চাচ্ছি। আমি চেম্বার অফ কমার্সের পরিচালক। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার সিরাজপোষের সভাপতি আমার ছোট বোন কাজী শ্রাবণী রনি উপস্থিত রয়েছেন আজকের প্রধান আলোচক উন্নয়নের সম্মানিত অতিরিক্ত পরিচালক প্রিন্স মাহমুদ নাইক। উপস্থিত রয়েছেন আমাদের চেম্বার অফ কমার্সের সিনিয়র সহসভাপতি জনাব জহিরুল মানিক। উপস্থিত রয়েছেন চেম্বার অফ কমার্সের পরিচালক হাফিজুর রহমান হীরা। উপস্থিত নারী উদ্যোক্তাদের প্রতিনিধি একই ভাষণের উইনার আসমা আহমেদ। উপস্থিত উল্লাস কিচেনের উল্লা দাস, নাজিরা কিচেনের নাজিরা সহ যাদেরকে চিনি তাদের নাম বললাম। আর নতুন যারা এসেছেন তাদেরকেও চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের আত্মার মাত্রার কামনা করে আমি বক্তব্য শুরু করছি। আজকে একটি মহৎ উদ্যোগ দেখলাম এখানে এফপিএফ গ্রুপের তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা ভিন্ন আইডিকে পালন করছে। এখানে কি নাম দিয়েছে ইচ্ছা পূরণ, এবং তাদের ইচ্ছাটা কি আসলেই অনেক মহৎ। আবেগে আপ্লুত হয়ে যায় যে তাদের ইচ্ছাটা কি পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করা, যারা পিছিয়ে রয়েছেন আর্থিকভাবে অসচ্ছল রয়েছে তাদেরকে সহযোগিতা করাই এই আমাদের নারী উদ্যোক্তাদের ইচ্ছা। এটা আসলেই আমাদের অনুপ্রেরণা যোগায়, আমাদের উৎসাহ যোগায়, আমাদের আশা যোগায়। আমরা যেটা করতে পারিনি সেটা এই নারী উদ্যোক্তারা দেখিয়ে দিয়েছে কীভাবে মানুষের ইচ্ছা হতে পারে। আমাদের ইচ্ছা থাকে গাড়ি করার, বাড়ি করার, বড় বড় ব্যবসা করার, কিন্তু তাদের এই তুচ্ছ প্রয়াসে তাদের ইচ্ছাটাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কত সুন্দর তাদের ইচ্ছা। যারা পিছিয়ে রয়েছে, যারা সহযোগিতার হাত বাড়াতে পারে না, দুপুরে অনেক কষ্ট করছে, তাদের কাছে দুপুরে তারা সহযোগিতা পৌঁছে দেয়। এটার নাম দিয়েছে তারা ইচ্ছা পূরণ। আমরা মনে করি তাদের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই, এবং তাদের এই ইচ্ছা পূরণের সাথে আমরা যারা চেম্বার অফ কমার্সের পরিচালক এবং আমাদের সভাপতি মহোদয় এই অনুষ্ঠানের ব্যাপারে প্রতিটা করে খোঁজখবর রাখছেন কীভাবে তিনি এই অনুষ্ঠানটা তাদের সুন্দরভাবে হয়। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সব ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ করা হবে, তাদের কোনো সন্দেহ নাই। বিগত দিনে 17 বছরের কথা বলেছেন যে আপনারা কোনো সহযোগিতা পান নাই, এটা সত্যি কথা। বিগত দিনে এখানে চেম্বার অফ কমার্সেরই কোনো অস্তিত্ব ছিল না, ছিল এখানে গোডাউন, যেটা আপনারা শুরুতেই দেখেছেন যেটা কী অবস্থা ছিল। এটা মানিক ভাই, চাঁদ ভাই নেতৃত্বে আমরা এটাকে সুন্দরভাবে শুরু করতে পেরেছি এবং আপনারা অনুষ্ঠান করতে পারছেন। এবং আগামী দিনে আপনাদের যত কিছু হবে আপনি আপনারা এখানে করবেন, কোনো রকম কোনো বাধা বিঘ্ন ছাড়া। আমি একটা কথা বলতে চাই, এখানে যুব উন্নয়নের পরিচালক স্যার রয়েছেন। আপনারা নারীদের কী ধরনের সহযোগিতা করেন আমরা আমাদের জানা নাই, কিন্তু আপনারা আরেকটু ভালোভাবে বিষয়টা আপনাকেই নির্দিষ্ট করে বলবো। যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, যারা পুরাতন রয়েছেন, তাদেরকে ট্রেনের মাধ্যমে আপনারা যাতে সুন্দরভাবে প্রশিক্ষণের মাধ্যমে এবং আর্থিকভাবে সহযোগিতা করা যায় কিনা সেভাবে আপনি দেখবেন। কারণ একটি দেশের অর্থনীতির চালিকা কিন্তু শুধু পুরুষের উপরে নির্ভর করে না, একটি দেশের অর্থনীতির চালিকা শক্তি কিন্তু নারীদের উপরে নির্ভর করে। যে দেশ যত উন্নত, সে দেশের ব্যবসা বাণিজ্য যত উন্নত হবে, সে দেশ তত উন্নত হবে। এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের নারী সমাজও কিন্তু পিছিয়ে নেই।
তারাও কিন্তু উদাত্ততার সহিত এগিয়ে যাচ্ছে। তারাও কিন্তু আজকে আমাদের সংসদে নেতৃত্ব করতে হচ্ছে, বিরোধী দলের নেতৃত্ব করছে। সুতরাং নারীদেরকে হাস্যভাবে দেখতে হবে না। এখানে যারা উপস্থিত হয়েছেন তারাও আর্থিকভাবে তিল তিল করে অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন আমার জানা মতে। তারা ক্ষুদ্র থেকে আজকে সমাজে বড় বড় জায়গায় রয়েছেন, গাড়ি কিনেছেন, বাড়ি করেছেন, অনেক ভালো অবস্থানে রয়েছেন। গাড়ি সরকারিভাবে আপনারা সহযোগিতা করবেন এবং বেসরকারিভাবে আমরা যারা রয়েছি যে কমার্সের বাইরেও যারা রয়েছে ধর্ম ব্যক্তিগত আমাদের সাথে তাদের সুসম্পর্ক আছে, তাদের কাছ থেকেও আপনাদের সব ধরনের সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই, অভিনন্দন জানিয়ে এই উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখবেন আমাদের চেম্বার অফ কমার্সের সিনিয়র সহসভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব জাহাঙ্গীর হোসেন মানিক ভাই। আজকের এই অনুষ্ঠানের মূল সভাপতি এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি যুব উন্নয়ন কর্মকর্তা এবং নারী উদ্যোক্তাবৃন্দ আমার ডানে এবং বামে, বরিশাল চেম্বারের আমার মতো একজন পরিচালক বৃন্দ, তারা ইয়ং, সেই হিসাবেই তাদের কথায় বার্তায় সব কিছুতে ইয়ংয়ের ছাপ আছে। আমি একটু বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার ইয়ংয়ের মতো আমার কথা হবে না, আমার কথাটা একটু সংক্ষেপে যতটা স্বাধীন কিছু বলা যায় চেষ্টা করি। আসমা একটা কথা বলছেন যে আমরা 17 বছরে পাই নাই নারীরা, সুযোগ সুবিধা পাই না। এটা বাস্তব সত্য কথা, না পাওয়াটা স্বাভাবিক। অতীতে যারা, আমিও ছিলাম এই চেম্বারে, আমাদের ব্যর্থতার কথা এমনি বলে। আমাদের তখন যারা সভাপতি ছিল তার দায়িত্ব একটাই ছিল যে আমার চেয়ারটা রাখেন, সভাপতি রাখেন, আর যা আর কিছু রাখেন, সেটাই সে ওই হিসাবে পাইয়া ওইটাই সে করছে, যে কারণে কাজ হয়। তার মাঝেও দুই একটা কাজ আমরা করার চেষ্টা করেছি, কিছু কাজ করার সৌভাগ্য হয়েছে। তার মধ্যে দুই একটা কথা, যে নারী উদ্যোক্তার কথা বলছেন, উমেন্স চেম্বারের এখানে আরো 10-12 বছর আগে কথা বলি, এক ভদ্র মহিলা তার স্বামীর বাড়ি এখানে, নিজের বাপের বাড়ি খুলল। সে যে কোনো সূত্র দিয়া ক্ষমতা দলের ছত্রছায়ায় বরিশাল ওমেন চেম্বারের সভাপতি হওয়ার কারণে এটা নিয়ে ফেডারেশনে আপনাদের জানা দরকার, আমাদের এই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি ফেডার আরবিট্রেশন বোর্ড আছে। সমস্যা হইলে ওখানে জানাতে হবে, ওখানে জানাইলে এটার সমাধান পাওয়া যায়। আর যদি অন্য কোথাও ই হয় তাহলে দেখতে হবে দ্বিতীয় আছে, তার ওইখানে যাওয়ার পরে বরিশালের আর এক নারী উদ্যোক্তা, তার বাড়ি হলে সেও ঢাকায়, সে কমপ্লেন করে। ওই আরবিট্রেশন বোর্ডের সভাপতি ছিল তখন বড় এক ব্যবসায়ী ঢাকায়, আমার সাথে যেহেতু তার ভালো সম্পর্ক ছিল, একে আজাদ আমি সব কথা শোনার পরে আমি মাঝখানে ঢুকে বললাম যে তুমিও থাকো, আর এ যেহেতু হইয়া আসছে এর একটু সুযোগ করো, ওই হিসাবে কমিটিকে অনুমোদন করে দিল। তখন লোক পাই যে কাউকে করবো, সেরকম লোক পাওয়া যায়। নারী উদ্যোক্তা অনেকে পাইনি, পরবর্তীতে অনেকে পাওয়া গেছে। এখন যারা আছে নারী উদ্যোক্তা তাদের কথা বলছে, এটা দুর্ভাগ্য, এটা হওয়া উচিত। আপনাদের সকলকে নিয়েই যদি সে করে, তার জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো। সরকার অনেক কিছু দিতে চায়, নারীরা যদি আগাই আসে, যে কথা ছোট ভাই হীরা বলছে, দেশের কল্যাণের জন্য নারী এবং সম্মিলিত ছাড়া আগামী যাবে।
আপনারা অর্ধেক আর আমরাও অর্ধেক মিলে যৌথভাবে যদি এটা করি তাহলে আগাই নিয়ে আসবে। সেই হিসাবে এই যে চেম্বারের সভাপতি, তো আমি যে আপনাকে করব, আপনাকে উদ্যোগ নিতে হবে। আমরা আপনাদেরকে সকল প্রকার সাহায্য সহযোগিতা, এবাইদুল্লাহ চান আপনাদের নেতা, এই যে আপনারা এখানে বসার সৌভাগ্য পাইছেন, এবাইদুল্লাহ চান এমন একজন ব্যক্তিকে আপনাদের বরিশাল চেম্বারের সভাপতি ইতিমধ্যে আর কেউ এই কাজ করে যেটা সত্য স্বীকার করতে হবে। চান ভাই আপনাদেরকে এটা বলছে যে তোমাদের বসার জায়গায় এখানে বসে মিটিং করো, যা দরকার যত প্রকার সাহায্য সহযোগিতা করবো এবং আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, এদেরকে সাহায্য আমরা সাহায্য করব। এর একটু পিছনে যাই, এরকম একটি সেমিনার আরো কয়েক বছর আগে উদ্যোগ নেওয়া হয়েছে দেশের থেকে, সমাজ কল্যাণ তরফ থেকে ট্রেনিং এর বিষয় আছে। আমাকে যখন এখানে দাওয়াত করা হয়েছে রামেশ্বরী আমাকে বলছিল যে আপনি প্রধান আলোচনা, আসলে আমি তো ওইভাবে আলোচনা করতে পারি না, আমি আপনাদের নিয়ে কাজ করতে পারি। তো আমি আজকে যখন চেম্বার ভবনে শুনলাম আমার ভালোই লাগছে এখানে আসতে, কারণ আমার বাবা একসময় চেম্বার অফ বরিশাল চেম্বার অফ কমার্সের নির্দেশ দিয়েছে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিল, সেটা আজকে থেকে 40 বছর আগে, প্রায় 40 বছর আগে। তখন বরিশাল বৃহত্তর বরিশাল সাথে আমাদের যুব উন্নয়নের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা যুব উন্নয়নের জন্য মূলত উদ্যোক্তাদের নিয়ে কাজ করি। এখানে যে আমার এক বোন প্রথমে তার বক্তব্য বলে গেছে, তার যে সেতু উদ্যোগ করেছে তার পিছনে তার স্বামীর তার হাজব্যান্ডের একটি বিশাল অবদান আছে। আমাদের এলাকায় এখানে অত্যন্ত বাস্তব উপযোগী কথা বলেছে যে তাদের 10 জনকে প্রতিষ্ঠিত করে। তো আসলে ভালো লেগেছে। আমাদের যে এক ভাই সে একটি দাবি করেছে আমাদের কাছে ফার্মেসি ট্রেনিং এর জন্য, সেটা আমি ওনার অগ্রগতির জন্য বলবো যে আসলে অত্যন্ত জটিল একটি বিষয়। আর এটি কিন্তু আসলে মানুষের জীবন মরণ নিয়ে সমস্যা। এই বিষয়ে আসলে যুব উন্নয়ন অধিদপ্তরে এই ধরনের পাই না। ঠিক আছে, আমরা ঠিক আছে, অবশ্যই। আমরা